নমস্কার বন্ধুরা, তো ভিভোর তরফ থেকে একটা নতুন স্মার্টফোন এই মাসের 28 তারিখে লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো ভিভো V29E, যেমন আপনি দেখতে পাচ্ছেন অলরেডি টিজার পোস্টার এসে গেছে। তো জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে ভিভো V29E বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসছে সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা চুজ করা উচিত, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। অবশ্য ডিজাইনই এর সবচেয়ে বড় হাইলাইটিং ফিচার, কেননা এতে আপনি পাবেন ব্লু আর রেড টোটাল দুটো কালার। এর যে পেছনের মেটেরিয়ালটা ওটা হলো টোটালি গ্লাস ব্যাক, আর এর টেকনোলজিটা হলো কালার চেঞ্জিং ব্যাক কভার। ফোনের থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট হলো 180 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামনিং রেট অথবা কত হার্জের পিডালুন ডিমিং রেট আছে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। এছাড়া ডিসপ্লেতে আপনি পাবেন 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 93% স্ক্রিন টু বডি রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 64 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8 128GB, দ্বিতীয়টা হলো 8 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে হাইব্রিড কার্ডশটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, 44 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার আর তার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে ফোনটা যে আসতে চলেছে কি দামে এটা লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে 25 থেকে 30,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35 থেকে 40,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো এই দামে এটা কি সবচেয়ে ভালো হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি 25,000 টাকায় দেখি তাহলে কার্ভ ডিসপ্লের সঙ্গে খুব ভালো ক্যামেরা, এর কম্বিনেশন এখনো পর্যন্ত তেমন অ্যাভেলেবেল নেই। তার মানে এই স্মার্টফোনটা একটা আপকামিং ফোনের সঙ্গে কম্পিট করবে। ফোনটার নাম হলো iQOO Z7 Pro। তো আমরা যদি iQOO ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, তো ডিজাইনের দিক থেকে আমি বলবো দুটোই খুবই ভালো কোয়ালিটির। আপনার যেটা পছন্দ আপনি সেটা চুজ করতে পারেন। ডিসপ্লের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা কার্ভ ডিসপ্লে, সেম রিফ্রেশ রেট, সেম সাইজের ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এখানে তো iQOO নো ডাউট বেটার, কেননা iQOOতে আছে Dimensity 7200 প্রসেসর। ভিভোতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, মানে কোনো তুলনাই নেই। ক্যামেরার দিক থেকে এখানে আবার ভিভোর সঙ্গে কোনো তুলনা নেই, কেননা ভিভোতে আপনি পাবেন 64 আর 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে আবার 50 মেগাপিক্সেল সেলফি। কিন্তু iQOOতে কি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি। তার মানে সে বুঝতেই পারছেন যে ক্যামেরার দিক থেকে ভিভো নো ডাউট বেটার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমি বলবো এটা ড্র, কেননা ভিভোতে আছে বেশি ব্যাটারি কিন্তু কমজোরি চার্জার, iQOOতে আছে কম ব্যাটারি কিন্তু পাওয়ারফুল চার্জার। তার মানে এই দিক থেকে দুটো প্রায় সেম। অডিওর দিক থেকে এখানেও দুটো এক্স্যাক্টলি সেম। যেমন দেখুন, ভিডিও লাস্ট আমি এটাই বলবো, যদি আপনার এমন কোনো স্মার্টফোন নেওয়ার ইচ্ছা থাকে যার পারফরমেন্সটা ঠিক আছে, ডে টু ডে কাজ করার জন্য খুব পাওয়ারফুল প্রসেসরের দরকার নেই, ঠিকঠাক আছে, মানে নর্মাল কাজের জন্য ঠিকঠাক আছে, যদি আপনার এমন প্রসেসরওয়ালা ফোন দরকার থাকে, তো আমার মতে মনে হয় ভিভোর এই স্মার্টফোনটা আপনার জন্য একটা দারুণ চয়েস হবে। কিন্তু আপনার যদি এরকম টার্গেট থাকে যে কার্ভ ডিসপ্লে তো চাই কিন্তু প্রসেসর হতে হবে খুবই পাওয়ারফুল, তো তখনই আপনাদের জন্য iQOO Z7 Proটা হবে সবচেয়ে বেটার। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে ভিভোর নতুন ফোনটা যে আসতে চলেছে, তো এই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।